শিবরাত্রি, আর আমি কিন্তু শিবরাত্রির উপোস করেছি। আজকে বুকের পেজ মনিটাইজেশন হয়ে গেছে, তার জন্য আমি সায়া ব্লাউজ আর এই যে জুয়েলারি এটাই পরবো আজকে। এই যে হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুহি লাইফস্টাইল অ্যান্ড বিউটি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আজ হচ্ছে শিবরাত্রি, আর আমি কিন্তু শিবরাত্রির উপোস করেছি আজকে, তাই জন্য সকাল থেকে পুরো উপোস থাকবো। আর আমি কিন্তু 4 প্রহরে জল ঢালি না, কেননা আমার একটু মেডিসিন চলে, যার কারণে আমার একটু প্রবলেমের জন্য আমি পুরো রাতটা জাগতে পারি না, আমাকে ওষুধ আমার খেতে হয়। তাও সারাদিনের ওষুধ আমার টুকটাক খাওয়া হবে না, কিন্তু আমি উপোসটা করি, শিবরাত্রির উপোসটা আমি অবশ্যই করি। তো সন্ধ্যাবেলাতে আমি জলটা ঢেলে নেবো, যে প্রথম প্রহর হয় না, এই প্রথম প্রহরে কিন্তু আমি জলটা ঢেলে নেবো। আর আজকে আমার শিবরাত্রিটা পুরো কিভাবে কাটছে পুরোটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর একটা কথা বলি, আর যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকে বলি, তোমাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ, কারণ তোমাদের এতটা সাপোর্ট, এতটা ভালোবাসার কারণেই কিন্তু আমার ফেসবুকের পেজ মনিটাইজেশন হয়ে গেছে। তার জন্য আমি খুব 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 হ্যাপি। তোমরা আমার এইভাবেই পাশে থেকো, আগামী দিনে আমার ইউটিউবটাকেও সাপোর্ট করো আর ফেসবুকটাকেও আরও সাপোর্ট করো, যাতে আমি আরও আগ্রহ পাই তোমাদেরকে মানে ভিডিও দেওয়ার, আরও ভালো ভালো কন্টেন্ট দেওয়ার। তো আমি জানি না আমি কতটুকু ভালো কন্টেন্ট দিতে পারছি, বাট আমি যেটুকু মানে পারবো তোমাদের সাথে ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। প্লিজ পাশে থেকো, আর সবাইকে জানাই অসংখ্য থ্যাংক ইউ, পাশে থেকো আমার সাথে। তো পুরো দিনটা দেখতে থাকো। আমি তো মাথায় তেল মাখতে বসেছিলাম, তেল মাখা আমার হেয়ারে হয়ে গেছে। এখন আমি এই বিছনার চাদরটাকে আমি পাল্টে নেবো। বিছনার অবস্থা দেখো, এই দেখো দেখছো ভীষণ খারাপ। তো বিছনার চাদরটাকে পাল্টে ঘরদোর গুছিয়ে নিই, কারণ আজকে শিবরাত্রি, ঘরদোর একদম পরিষ্কার ঝকঝকে রাখতে হবে, সবসময় ঝকঝকেই রাখি, বাট আজকে একটু উপোস করছি। এইমাত্র কিন্তু স্নান সেরে এলাম। আমি যাব হচ্ছে পুজো দিতে, মানে দুপুরবেলা যে নর্মালি পুজো হয় সেই পুজোটাই আমি দেবো। দেওয়ার পর তারপরে সেই সন্ধ্যাবেলায় জলটা ঢালবো। মেনলি আমি দুপুরবেলা ঢালি না, আমি সন্ধ্যাবেলা যখন প্রথম প্রহরটা লাগবে তখনই আমি জলটা ঢেলে নেবো। সন্ধ্যাবেলাটাই জল ঢালি, শাড়ি পরবো, আজকে শাড়ি পরবো। হ্যাঁ, তো চলো আমি পুজোটা দিয়ে নিই, টুকিটাকি জিনিস তোমাদেরকে আমি দেখাবো, ঠিক আছে? তো চলো টুকটাক জোগাড় করেও রাখবো, যাতে আমার সন্ধ্যাবেলা একটু সুবিধা হয়। দেখতে থাকো। তো গাইজ দেখো, এই যে দর্শকর্মার বাজার টুকটাক করে এনেছে, আর ফল বাজার এই যে দেখতে পাচ্ছ কতটা, এই যে এখানে তো তরমুজ আছে, আর এখানে টুকটাক এই যে ফল আছে, আর এখানে এই যে এইটার মধ্যে আছে হচ্ছে ওই যে দর্শকর্মার সব বাজার, পইতে ঠইতে। এখানে দেখো ফুলের মালা টালা আছে, এটা এই যে আমাদের যে সিংহাসনে খুব সুন্দর করে সাজিয়ে দিয়ে দেওয়া হবে। আর এখানে ফুল মিষ্টি আছে দেখো রাখা, এখানে গঙ্গা জল টল আছে, এখানে ডাব এনে রেখেছে, সেই ডাব মিষ্টি দই দুধটা ভিজিয়ে রেখেছি। তো গাইস, দর্শকর্মা বাজারের মধ্যে কি এনেছি দেখো, এটা হচ্ছে ওই যে সিদ্ধি পাতা বলে না, সিদ্ধি পাতা এটা। আর এখানে আছে হচ্ছে এই যে গোপালের সেন্ট, আতরি বলে এগুলোকে, ঠিক আছে। আর আছে হচ্ছে এই যে এখানে আছে কালো তিল, আর এটা হচ্ছে সাদা চন্দন গুঁড়োর পাউডার, ঠিক আছে। আচ্ছা, আর আছে হচ্ছে এই যে অগুরু, অগুরু। আর আছে হচ্ছে বাবা ভোলেনাথের পৈতে, এই পৈতেটা আজকে আমি দেব। আর এনেছে হচ্ছে দুটো কর্পূর আর মধু, ঠিক আছে। মধু ছিল, তাও এটা এক্সট্রা এনে রেখে দিয়েছে বাবা, ঠিক আছে। আর এখানে মিষ্টি এনে রেখে দিয়েছিল, পঞ্চমী তো বানাবো তাই জন্য। আর এখানে এটাকে কি বলে আমি ঠিক জানি না, ওই যে কিছু একটা বেশ বলে এগুলোকে, মনে হয় ভান না কি বেশ একটা বেশ বলে, এটা মনে পড়ছে না। ওই যে সেই শিব ঠাকুর টানে না, ওটাকে কি বলে জানি না। আর এই যে এটা হচ্ছে ঘি, আর ফল এনেছে দেখো, এখানে একটা এত বড় তরমুজ এনেছে, ঠিক আছে। এখানে আছে বেল, কুল, আঙুর, শশা, শাকালু। আর এখানে এটা মানে ওই মৌসুম্বি লেবু আছে, কলা, আপেল, আর এই যে কালো আঙুর, ঠিক আছে, এই এনেছে। আর এই যে নিতাই থেকে মিষ্টি এনেছে, এই যে এটা 3টে নিয়েছে, এটা একটা নিয়েছে, ঠিক আছে। তো আমি পুজোটা দিয়ে নিই। আর গাইজ দেখো, এখানে কিন্তু আমি সাজিয়েছি দেখো সিংহাসনটা, এই দেখো ফুলের মালা দিয়ে সাজিয়েছি, জানি না কতটুকু ভালো পেরেছি, এই যে সাজিয়েছি, এই যে দেখছো, তোমাদের পরে আমি বড় করে দেখাবো। আমি দেখো গাইস, এই যে পুজো দিয়ে দিয়েছি আমি, এখানে ফল টল দিয়েছি, আজকে চতুর্দশী বলে চিড়ে দিইনি। আর এখানে সন্ধ্যের জন্য সমস্ত ফুল বেলপাতা ধুয়ে
চন্দন মাখিয়ে রেখে দিই। এখানে একটু আমি আলপনা দিচ্ছিলাম, দেখো সেটাই তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করলাম। তোমরা জানিও আলপনাটা কেমন হয়েছে। ঠাকুরের সামনে দিচ্ছিলাম, এটা হচ্ছে ঘরের সামনে দিচ্ছিলাম, যে আমাদের ঘরে ঠাকুর ঘরে ঢুকতেই এই ঠাকুর ঘর সামনে দরজায় দিচ্ছিলাম। আমাদের যে তখন আমি দেখাচ্ছিলাম যে সিংহাসনে ঠাকুরের সামনে আমি আলপনাটা দিচ্ছি, এই দেখো শুকিয়ে গেছে। কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্টে জানিও। বাকিগুলোও দেখাচ্ছি। এই দেখো দরজার সামনেরটাও কিন্তু শুকিয়ে গেছে। কিন্তু ঢোকার গেটের সামনে দিয়েছিলাম আলপনাটা। আলপনা দিয়ে সোজা চলে এসেছি একটু আলতা পরতে। আমার কিন্তু আলতা পরতে খুব ভালো লাগে। এই দেখো আলতা পরছি, মাঝখানে গোলটা একটু ভেটকে যাচ্ছিলো, যাই হোক কোনোভাবে পরছিলাম। আলতা আমি পরে নিচ্ছি, দেখো। এ দেখো গাইস, আমার দু পায়ে কিন্তু লাল লাল আলতা পরা হয়ে গেছে। আর জানি যে ডান দিকের পাটা একটু ঘেটকে গেছে। এখানে কিন্তু আমি একটু হাতেও আলতা পরে নিয়েছিলাম, আমার খুব ভালো লাগে এইভাবে পরতে। তবে দেখো হাতেও আলতা পরে নিই। তো গাইস এখন হচ্ছে বিকেল 5টা প্রায় বাজতে যায়। আমি রেডি হব, হালকা হালকা আলো আছে দেখতেই পাচ্ছ। তো আমি এখন একটু রেডি হব, তোমাদের দেখাচ্ছি আমি কোন শাড়িটা আজকে পরবো। ঠিক আছে, তো আমি এখন একটু রেডি হব, তোমাদের শাড়িটা আমি দেখাচ্ছি, বলবে শাড়িটা পরে আমায় কেমন লাগছে। আর আমি কিন্তু শাড়িটা নিজেই পরবো, এতদিন মাই পরিয়ে দিয়েছে, পাপু পরিয়ে দিত, বাট আজ আমি নিজেই পরবো শাড়িটা, যেরকম পারি সেরকমই পরবো। ঠিক আছে, তো চলো তোমাদের দেখাই কোন শাড়িটা পরছি। এটা হচ্ছে শাড়ি, সায়া, ব্লাউজ, আর এই যে জুয়েলারি এটাই পরবো আজকে। এই যে এই হারটা পরবো, এই দুটো কানের হার, এই টিপের পাতা। তো আমি রেডি হয়নি, ঠিক আছে, দেরি হয়ে যাচ্ছে। আমি রেডি হয়ে নিয়ে তারপরে তোমাদেরকে ফুল লুকটা দেখাচ্ছি। এবং আমি পুরোটাই আজকে তোমাদের টুকটাক দেখানোর চেষ্টা করব, যে আমি শিব ঠাকুরকে কীভাবে জল ঢালছি, বা আমি কীভাবে ঘরোয়াভাবে আর কি শিব পুজো করি, সেটাই আমি তোমাদের দেখাবো। তো দেখতে থাকো, আমি রেডি হইনি, চলো পাটাকসে রেডি হইনি। এই যে আমি হাতেও কিন্তু এই যে এটা করেছি, ভালো লাগে, আর আলতাও পরেছি। তো চলো। 2000 years later. রেডি হয়ে গেছে, এখন আমি যাব হচ্ছে ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে শিবের মাথায় জল ঢালবো। আমার ফুল রেডি লুক হয়ে গেছে। তো এই মাত্র রেডি হয়ে উঠলাম, এখন মনে হয় প্রায় 6:30 বাজে। অ্যাকচুয়ালি আমার শাড়ি পরতে বেশি সময় লেগে গেছে, শাড়িটা আমি অতটা পরতে জানি না, বাট চেষ্টা করেছি পরার। তো এই যে আমার লুক, এই যে দেখো, ঠিক আছে। তো চলো আমি যাই পুজোটা দিয়ে নিই, শিবের মাথায় জল ঢালবো। তো চলো ধীরে নিই, চলো দেখাই। এ দেখো চরণমৃত্যু, ডাব, পঞ্চপ্রদীপ, কর্পূর, মিষ্টি দই, তারপরে ধুনো, এখানে মাটির প্রদীপে ঘি দিয়ে পলতে দিয়ে রেখেছি, ফল, মিষ্টি, ফুল সব সাজিয়ে রেখেছি। এবার আমি আমার পুজোগুলোকে স্টার্ট করব। চলো দেখো, দেখো সমস্ত রেডি আছে, ঠাকুর ঘরে চলে এসেছি। এইবারে দেখো ওই যে বাবা ভোলেনাথকে ছাই পোষ্য হয় না, ওগুলো কিনতে পাওয়া যায়। তো ছাই পোষ্য এটা একটু গায়ে মাখিয়ে নিতে হয়। আর এই যে আমার পঞ্চমৃত যেটা আমি রেডি করে রেখেছিলাম, দুধ, দই, ঘি, মধু, শর্করা মানে আর কি মিষ্টি, ওইটা দিয়ে করে রেখেছিলাম। আর সিদ্ধি পাতা দিয়েছিলাম, সেটা দিয়ে দেখো আমি জল ঢেলে নিচ্ছি ওম নমঃ শিবায় বলে বলে। এই দেখো এই ডাবের জল দিয়ে এবারে ফাইনালি আর একটুখানি স্নান করে নেবো ওম নমঃ শিবায় বলে। তো এই দেখো আমি স্নান করে নিচ্ছি বাবা ভোলেনাথকে, একদম পরিষ্কার হয়ে গেল। দেখো গাই, শিব ঠাকুরকে স্নান করে নতুন পৈতে কিন্তু প্রদান করলাম শিব ঠাকুরকে। তারপরে দিয়েছিলাম হচ্ছে আকন্দ ফুলের মালা। এই যে আকন্দ ফুলটাকে আমি দেখো দিয়ে একটু ক্যামেরাটা নড়ছিল, কেননা এক হাতে মোবাইল ছিল তো ওই জন্য। আর এখানে দেখো ওই যে বেলপাতার মধ্যে চন্দনের ফোঁটা ধুয়ে রেখেছিলাম, চন্দনের ফোঁটা দিয়ে রেখেছিলাম, দিয়ে দিয়েছি এখানে। এই দেখো 3টে বেলপাতা, 3-4টে মতো বেলপাতা আমি বাবার মাথায় দিলাম। এই দিন যত বেলপাতা দেওয়া যায়, একটা বেলপাতা দিলেই বাবা তুষ্ট, তাও আমি দিয়েছিলাম যে কটা পেয়েছিলাম। আর এই যে সাদা ফুল বাবার মাথায় দিয়েছিলাম, মা বলে সাদা ফুল দিলে কিন্তু বাবা খুব মানে খুশি হয়। আর এই যে শ্বেত চন্দন বাবার মাথায় আমি ফোঁটা দিয়েছিলাম। আর যেখানে ধুতরা ফুলের মানে আর কি কাটা যেটা হয় তোমরা এই দেখো গাইস, এবারে আমি নীলকণ্ঠ ফুলের মালা, আর এই মালাটা কিন্তু আমি নিজে হাতে গেঁথেছিলাম বাবা ভোলেনাথের জন্য ভালোবেসে। তো নিজে হাতে মানে গেঁথেছিলাম মালাটাকে, যে পরিয়ে দিয়েছি দেখো। ওই যোশী আমি বলছিলাম না, এটার নামটা আমি সরি আমি জানি না, এটা আমি দিয়ে দিলাম বাবার কাছে। এই যে 5 রকম ফল আমি ধুয়ে সাজিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম, এই যে শসা, কুল, বেল, লেবু, শাকালু, এই 5 রকমের ফল দিয়েছি আমি বাবাকে।
গোটা ফলই দিতে হয়, আমি শুনেছি, তো আমি গোটা ফলই দিয়েছি। তো ওই দেখো দিয়ে দিয়েছি। দেখো গাইস, এই যে 2 রকমের মিষ্টি দিলাম বাবাকে তুলসী পাতা দিয়ে। তো গাইস, আমি পুজো দেবো বলে এই যে ফুল কুচিয়ে রেখেছি, পঞ্চপ্রদীপ, কর্পূর, এই যে ঘিয়ের প্রদীপ দুনো, আর ওখানে আমি চন্দ্রমিত্র। দেখো শিব ঠাকুরের সামনে কিন্তু আমি এই যে মোমবাতি জ্বালিয়ে নিচ্ছি, ঠিক আছে। এই দেখো গাইস, এখানে কিন্তু আমি মোমবাতি জ্বালিয়ে নিয়েছি, আর এখানে দেখো প্রদীপ, ধূপ সব জ্বালিয়ে নিয়েছি, পঞ্চপ্রদীপও জ্বালিয়ে নিয়েছি, সব রেডি করে নিয়েছি। আমার হাত ব্যথা করছিল করে বলে বাবা বললো যে দে, আমি ক্যামেরাটা ধরে দিচ্ছে। বলছে কি আয়না থেকে করবো? আমি বলছি না না, তুমি এই যে এই পজিশানটা দেখো, আমি ঠাকুরকে আরতি করবো তার পজিশানটা। বলছে ও আচ্ছা আচ্ছা, তাও তো ক্যামেরা ধরে দিয়েছে। বাবা আমাকে অনেকটাই সাপোর্ট করে এই ব্যাপারে। তো দেখো ক্যামেরা ধরে দিয়েছিল আমাকে, যেমনই পারুক ক্যামেরা ধরে দিয়েছিলো। এই যে আমি আরতি করছি, ঘন্টা বাজিয়ে বাজিয়ে ঠাকুরকে ফুল দিচ্ছিলাম। এরা ওখানে সন্তোষী মা, ঠাকুরের এখানটা আরও সুন্দরভাবে ডেকোরেশন করার ইচ্ছা আছে, তো আরও সুন্দরভাবে ডেকোরেশন করব সামনের বছরে। তো এই দেখো আমি পুজো দিয়ে দিচ্ছিলাম ফুল দিয়ে দিয়ে, আর বাবা করছিল ভালোভাবেই, মোটামুটি ভালোভাবেই ভিডিওটা করেছে। তাও ভালো, আমি এক হাতে তো আমার পক্ষে সম্ভব ছিল না, তোমাদের সাথে আমি অল্প করে ছোট্ট করে শেয়ার করে দিলাম। 2,000 years later. তো গাইস, এইমাত্র আমার কিন্তু পুজো শেষ হলো, মানে জল টল ঢালাও শেষ হয়েছে, পুজোটা সবে শেষ হলো। আমি চরণামৃত খেয়ে কিন্তু উপোসটা ভেঙে নিয়েছি। এখন রয়েছে একটু ডাবের জল আছে, দই আছে, সাবু আছে, এগুলোই খাবো। আমার মানে এখন কি বলতো, উপোস করেছি তো খুব যে বেশি খিদে পাচ্ছে এমনও কিন্তু আমার হচ্ছে না। তো ওই টুকটাক খাই, একটু জল খাই, খেয়ে দিয়ে উপোসটা আমি ভঙ্গ করি, করে শুয়ে পড়বো। আই এম খুব টায়ার্ড, ঠিক আছে। তো এখানেই আমি শিবরাত্রির ব্লগটা, আমি জানি খুব বিশাল কিছু হয়নি, অল্প একটুই মানে কোনো রকম হয়েছে, বাট তোমাদের যদি অবশ্যই ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও, আর অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, আর শেয়ার করতে ভুলো না প্লিজ। তো এভাবে সাপোর্ট করে যেও। সবাইকে জানাই গুড নাইট, টাটা, বাই বাই, অ্যান্ড শুভ শিবরাত্রি, বাই।